হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আজ আমরা এসেছি ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ 24 পরগনার নেত্রা থেকে মোশেরহাট নামক জায়গায়। দেখাবো এখানে একজন তরুণ উদ্যোক্তা আছেন রঞ্জিত বাবু। আজ তার ফার্মের কিভাবে তিনি ব্রিডিং সেটআপ তৈরি করেছেন, কতদিন ধরে তিনি ফার্ম তৈরি করলেন এবং কিভাবে বর্তমান পরিস্থিতি আছে সেটাই দেখাবো। চলুন রঞ্জিত বাবুর ফার্মটা দেখে আসি। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আমাদের সঙ্গে থাকুন। এই ধরনের পিগ ফার্মের ভিডিও এবং পিগ ফার্ম ডেভেলপ কীভাবে করতে হয়, পিগ ফার্ম ট্রেনিং কীভাবে পাওয়া যায় এবং এর মার্কেটিং জোনটা কোথায়, প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমাদের সঙ্গে আসে বা আমাদের চ্যানেলে আসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ফার্মটা যে ফার্মে আমরা ভিজিট করতে এসেছি সেই ফার্মটা একটা গ্রামের মধ্যে এবং গ্রামের প্রকৃতি পরিবেশের মধ্যে সেটা আছে। পাশে একটা বাঁশ বাগান এবং ঠিক ডান দিকটায় অর্থাৎ ডান দিকে ফার্ম আর পাশে একটা বাঁশ বাগান, প্রকৃতির মাঝে। আর প্রকৃতির জীব বলা যায়, লাইভ স্টকের এরকম একটা ফার্মিং। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ফার্মের যিনি ওনার আছেন রঞ্জিতদার সাথে আমরা কথা বলবো আর দেখে নেব এই ফার্মটা। দাদা একটু এদিকে আসবেন, কেমনভাবে শুরু করেছেন আর কি অবস্থা আছে। দাদা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি। আর এই জায়গাটা একটু যদি বলেন। এই জায়গাটা হচ্ছে মোশাট, হ্যাঁ, আর রোডের নাম পাড়ার নাম হচ্ছে ঘাটু। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু নিজের পরিচয়টা যদি দেন। আমার নাম রঞ্জিত হাতি। হ্যাঁ, শুরু করলাম। আর আমার এই ফার্ম স্টার্ট হয়েছে 6 মাস হলো। 6 মাস হলো ফার্ম স্টার্ট হয়েছে। শুরুর গল্পটা একটু যদি বলেন যে কিভাবে আপনি ফার্মটা শুরু করলেন। অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না, আমি সোনার কাজ করি। তো ভাই সোনার কাজ করি। আমি সেখানে থাকি, ভাই গেলে আমি আসি এবং আমি গেলে ভাই আসি এরকম। আর মানে ওটা কতদিনের টাইম? সোনার কাজ হচ্ছে কোনটা আমরা আসি, কেরালে আছি 10 বছর হয়ে গেছে। মানে সোনার কাজ মানে তো সূক্ষ্ম কাজ। হ্যাঁ। তো সেই কাজ ছেড়ে আপনার হঠাৎ এই পিগ ফার্মের দিকে কেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে ভাইয়ের ইচ্ছে ছিল অনেকদিন ধরে। ও ভিডিও দেখতো ইউটিউবেতে, পিগ ফার্ম করবো। ঠিক আছে, পিগ ফার্ম করে অনেকদিন ধরে ভিডিও দেখতো যে ফার্ম করবো। ঠিক না, অনেকদিন ধরে ইচ্ছা ছিল। একবার স্টার্টও করেছিলাম, একটা লিজে জায়গা নিয়ে স্টার্টও করেছিলাম। সেখানে প্রবলেমের জন্য সেখানে বিক্রি করে দিয়েছিলাম মাল। বিক্রি করে দেখে নিজের জায়গায় আবার স্টার্ট করা হয়েছে। মানে একবার করে শুরুটায় ধরো বিভিন্ন প্রতিকূলতা বা বাধার সম্মুখীন হলেন, দেন আবার শুরু করলেন। দেখুন মানে ধান্দা কবি গন্দা নেই হতা। এটাই এমন একটা জিনিস, লাইভ স্টক এর মধ্যে পিগ ফার্ম এমন একটা জিনিস যেটা আজ বাংলাতে বিভিন্ন জায়গাতে নতুনভাবে নতুন উদ্যমে তরুণ উদ্যোক্তা, মানে আমাদের রঞ্জিতদা যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি একটা সূক্ষ্ম কাজ করেন, সোনার কারিগর। বাইরে পরিযায়ী বিভিন্ন জায়গায়, কোন কেরালাতে কাজ করেন, সোনার কাজ করেন। সে ছেড়েও আজকে তিনি পিগ ফার্মে এসেছেন এবং পিগ ফার্মটা কোন জায়গায় যাবে আসুন। আর দাদা আপনার ফার্মটা একটু দেখি, চলুন আসুন। এখানে কি আছে দাদা? এগুলো কি আছে? ওর লার্জ ওয়েটের বাচ্চা, তাই তো? তো এখানে আছে তোমার আপনার 5 পিস মতো মাল আছে। এদের বয়স কিরকম আছে? 6 মাস। এবারে ওয়েট কেমন হবে? 50 কিলো আছে, 40 কিলো এখন ওয়েট আছে। 50, 45, হ্যাঁ 40 এরকম করে ওয়েট আছে। ঠিক আছে দাদা, অ্যাকচুয়ালি দাদা নতুন 6 মাস হয়েছে, কিন্তু শুরুটা কিন্তু আপনারা দেখেন বড় পরিকল্পনা নিয়ে শুরু করেছিল। আমরা দেখি ছোটোখাটো ঘরের মধ্যে 2-4টি নিয়ে শুরু করি। প্ল্যানিংটা দাদার কিন্তু বড় ছিল। মানে আমরা কি হয়, ব্যবসা করতে গেলে চিন্তা ভাবনাটা বড় রাখতে হয়, শুরুটা ছোট দিয়ে করতে হয়। দাদা কিন্তু প্রথমেই শুরুটা অনেক বড় দিয়ে করেছে। এখানেও 2টো বাচ্চা আছে নাকি? ওটা কি আছে? ঘুঙরু আছে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে ইন্ডিয়ান ঘুঙরু। এটা হচ্ছে আপনার লার্জ ওয়েটের বাচ্চা।
এটা একটা বিড়াল, এটাও দেখুন, এটা বিড়াল ইন্ডিয়ান ঘুঙরু যাকে বলে, এটা সেটাই। আর এটা দাদা বিড়াল হিসাবে এখানে রেখেছে, যেটাকে আপনি ব্রিডিং হিসেবেও তৈরি করছেন। যাই হোক, এখানেও দেখতে পাবো, এখানেও কিছু বাচ্চা হচ্ছে, 2-3 মাসের কিছু বাচ্চা দাদা রেখেছে এখানে। ঠিক আছে, ফার্মটা ধীরে 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 ডেভেলপ করছে। ঠিক আছে, এখানেও দেখবো, এখানেও বাচ্চা আছে। বাচ্চারা এটা সেমি এডাল টাইপের, তাই তো? এটা সেমি এডাল, এটা বেসিক্যালি 4 মাস 5 মাস এরকম, 5 মাস প্লাস এরকমই বয়স। ঠিক আছে, এটাও পিওর লার্জ বয়স আছে। তো এরকম রুম কটা আছে? 17টা রুম আছে। আর রুমগুলো কত বাই কত আছে? 5 ফুট বাই 5 ফুট আছে। এটা তো বড়, এটা তো পিওর লার্জ বয়স আছে, এটা প্রেগনেন্ট আছে, তাই তো? 1 মাস পরে বাচ্চা। এটা পিওর লার্জ বয়স আছে এবং এটা প্রেগনেন্সি পিরিয়ড আছে, এটাও প্রেগনেন্ট আছে। পাশে আরেকটা দেখবো, এটাও প্রেগনেন্ট আছে, এটাও প্রেগনেন্ট আছে এবং লার্জ ওয়েট। তো দেখুন, দাদার পরিকল্পনা অনেক বড় ছিল, এখনো প্ল্যানিং অনেক বড় আছে। আর 6 মাস, মাত্র 6 মাস ফার্মটার বয়স। কিন্তু এই 6 মাসের মধ্যে দাদার চিন্তা ভাবনা, টোটাল পশু আছে কতগুলো? 31 পিস আছে পশু, এবং চেষ্টা করছে ইন্ডিয়ান ঘুঙরু বিটার হিসেবে রেখে, আর এই লার্নলেস বা হাইট সাপার এদের সাথে ক্রস করা থাকে। এই লার্জ ওয়েট এখানেও আছে, সেমি অ্যাডাল্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, 6 মাস করে বয়স, 7 কিলো এভারেজ ওয়েট আছে, 7 কিলো 65 কিলো ওয়েট আছে। এখানেও দেখা যাবে 3টে তিনি রেখেছেন। বেশি আমাদের ফিমেল আছে না আপনার? হ্যাঁ, ফিমেল আছে। মেল কটা, ফিমেল কটা? 2 পিস মেল, মানে বিড়াল 2 পিস রেখেছে, আর বাকি সব ফিমেল রেখেছে। এখানেও ফিমেল আছে, সবগুলো অনেক অ্যাক্টিভ আছে মোটামুটি ভাবে। আর এই ঘরগুলো কত বাই কত রেখেছে? 5 ফুট বাই 5 ফুট। এইটা একটু বড়, এটা তো পুরো একদম পুরো রেডি আছে দেখতে পাচ্ছি। এটা মাংসের জন্য রেখেছে। আচ্ছা আচ্ছা, মাংসের জন্য শর্ট জায়গা রাখলে একটু হেলদি ভালো হয় নাকি, মানে ফাইটিং এর সাথে ভালো চেঞ্জ করে। ঠিক আছে, এখানে 4 পিস মাল আছে। আচ্ছা, জিনিস আমাদের বলে, এটা খাওয়া কি দেন আপনি? মানে চাল এবং ভুট্টার ভুসি, এটাই হচ্ছে খাবার। কতবার দেন খাবার? দিনে 2 বার। একটা আবার 12টার সময়, একটা হচ্ছে বিকেল 4টে-5টার দিকে একবার দিয়ে। এটা 2 টাইম খাওয়া। আর এমনি ন্যাচারালি কিছু সাপ্লিমেন্ট দেন না? কিছু দেন। তো বাড়ির খাওয়ার পদ্ধতি এবং সেইভাবে তিনি তৈরি করেছেন। আর সেই খাবার খাইয়ে এই কতগুলো পশু বললেন তারপর? 31টা, তার মধ্যে 2টো বিড়াল আছে আর বাদ বাকি সব ফিমেল আছে। আর ওধারে আমরা দেখলাম 2টো মানে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে আছে, সামনে বাচ্চা দেবে, কিছুদিন পরেই বাচ্চা দেবে। আর এখানে আপনার যেগুলো আছে ওগুলো মাংসের জন্য যেগুলো আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে দাদার ছোট্ট সেটআপ বলা যায় না। প্ল্যানিং পরিকল্পনাটাও কিন্তু অনেক বড়। 31টা মাল আছে বললো, তার মধ্যে 2টো মেল আর বাদ বাকি সব ফিমেল। আর বেশিরভাগ কিন্তু ছোট বাচ্চা নেই, বেশিরভাগ সব সেমি এডাল্ট। কারণ এটাই বলবো, বাচ্চা এবার সামনেই হবে নাকি, সামনে বাচ্চা হবে। ফার্মটা বেশি দিনের পুরোনো, মাত্র 6 মাসের। এবং যেগুলো সেমি এডাল্ট আছে তারাও ধীরে ধীরে হিটে আসবে। এগুলো সব এই মালগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো সব হিটে আসবে। দাদা, আপনার প্ল্যান কি আছে? মানে পিক ফার্মে নিয়ে প্ল্যানিং কি আছে? অ্যাকচুয়ালি আমরা বাইরে থাকি, ঠিক আছে, 15 বছর অ্যাপ্লাই হয়ে গেল। 15 বছর ভাই আছে ভাই। আচ্ছা, ওখানটাই ওখানে আমাদের কারিগর আছে, কারিগর দিয়ে কাজ করা। কারিগর অ্যাকচুয়ালি কারিগর দিয়ে কাজ করানি, ভাই ওখানে ম্যানেজার। ঠিক আছে, ওখানে 10টা কারিগর থাকে, আমরাই দেখাশোনা করি।
ভাই গেলে হচ্ছে কি আমাকে ছাড়ে, তারপরে হচ্ছে আমি গেলে ভাইকে ছাড়ে। ওকে, এরকম সেই জন্য ওকে আছে ভাইয়ের ইচ্ছা যে পিক ফার্ম করবে, আমার ইচ্ছা ছিল ভাইয়ের ইচ্ছা যে পিক ফার্ম করবে। তাহলে দেখা যাক, ভাই তো আছে, ভাই আছে, অবশ্যই ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে কেন সে পিক ফার্মে এলো। চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি। দাদার সাথে কথা বলছিলাম, রঞ্জিতার সাথে। তো ভালো লাগলো যে দুজন ভাই একই প্রফেশনে আছে, দুজনেই সোনার কাজ করে কেরালাতে, আমাদের ভারতবর্ষের অন্য একটি রাজ্য, সমুদ্রকূলবর্তী রাজ্য কেরালা। তো সেখানে সেই শৌখিন কাজের ছাড়াও তাদের মানে এনাদের একটা উদ্যোগ বলা যায়, এরা এন্টারপ্রেনারশিপ আগামী দিনের একটা উদ্যোক্তা এবং দুজনেই তরুণ। তো প্ল্যানিং আছে যে ভবিষ্যৎ চিরদিন তো আর সোনার কাজ করে বা বাইরে থেকে তো হবে না, এখানে কিছু একটা এস্টাবলিশ করা। তো আশা করি যার উদ্যোগে তৈরি হয়েছিল, দুটো ভাই সমানভাবে কাজ করছেন। দাদা আপনার পরিচয়টা দেখুন। আমার নাম মনোজিৎ হাতি। মনোজিৎ হাতি। আর এত কিছু ছেড়ে কেন পিক ফার্মে? আমি ইউটিউবে দেখতাম যে পিক ফার্ম, দেখে 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 নলেজ হচ্ছিল, একটা চেষ্টা ছিল, এটা আগ্রহজনক। তারপরে করেছিলাম ওখানে প্রেসারে, পাখি প্রেসারে, আর যাই হোক করে সেটাকে ছাড়তে হবে। তো 4 মাস হয়েছিল সেটা 4 মাস করেছিল। সেটা কত দিয়ে শুরু করেছিল? সেটা 18 তো বর্তমান তো প্রায় 31 পিস মাল আছে আপনার কাছে, এবং দেখলাম বেশ মোটামুটি সবগুলোই বেশ ভালো অবস্থায় আছে। নতুন বলা যায় না, কিন্তু শুরুটা এবং প্ল্যানিংটা অনেক ভালো। আপনার তো ফিউচার প্ল্যানিং কী আছে? শুরু করবো ভাবছি। মানে ভবিষ্যতে এটাকে আরও ডেভেলপ করবে। যদি এটা ডেভেলপ হয় তাতে কিন্তু মানে যে স্বনির্ভরতা, যেটা আপনাদের মেন মানুষের যে চিন্তা, সেটা কিন্তু সে বিষয় আছে। তো আপনার যে ফার্মের যে বর্তমান যে অবস্থা আছে, আপনি চাইলে কিন্তু এর চেয়ে আরও বড় ডেভেলপ করতে পারেন, তাই না? তো অবশ্যই ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন, দাদা করবেন, ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন। আমার একজন প্রিয় ভিউয়ার প্লাস আমাদের যে ট্রেনিং আমরা এবারে অ্যারেঞ্জ করেছি ফ্রি অফ কস্টে, গভর্নমেন্ট ট্রেনিং, সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ট্রেনিংটা দাদা অ্যাটেন্ড করছে। এবং আপনারা যারা ফোন করেছিলেন, যারা এই ট্রেনিংয়ের সুযোগ পাননি, পরবর্তী ট্রেনিংটা আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আমি কথা দিচ্ছি পরবর্তী ট্রেনিংটা আপনাদের হবে। আর আরেকটা জিনিস যেটাকে বলবো, খুব ভালো লাগলো আপনাদের এইরকম একটা প্রকৃতির মাঝে একটা ভালো পরিবেশে করার জন্য, আর এতক্ষণ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখতে থাকুন এই ধরনের পর্ব রেগুলার আমাদের চ্যানেলে আসবে। যারা পিক ফার্মের সাথে যুক্ত আছেন, পরবর্তী ভিডিওতে নতুন কিছু হতে চলেছে।